প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী। আর আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই কোনো রকম ভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং বুঝে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের কোনগুলো। তো চলো দেখে নি সবার আগে ইতিহাসের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জাদুঘর কাকে বলে? বিভিন্ন প্রকার জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করবে। তারপরে প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি? করে রাখবে ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল, এর ফল কি হয়েছিল। তারপর করবে চীনে ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্যের অবসানের কারণ কি ছিল। করে রাখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য সহ এর সুফল ও কুফলগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপরে প্রশ্ন করে রাখবে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। করে রাখবে শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। করে রাখবে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর করবে চীনে চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। করে রাখবে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ আলোচনা করো। করে রাখবে লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। করে রাখবে 1942-এর ভারত ছাড় আন্দোলন, আগস্ট আন্দোলন বা 42-এর আন্দোলন সম্পর্কে যা জানা লেখো। করে রাখবে সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্য সম্পর্কে যা জানা লেখো। তারপর করবে ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপর করবে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে যা জানা লেখো। করে রাখবে জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তারপর 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্নগুলোকে অবশ্যই করে রাখতে হবে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে সেই সংক্ষিপ্ত প্রশ্ন খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি উত্তর সহ। তাই অবশ্যই করে রাখবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে, যাতে খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসবো এসে কি প্রশ্ন তার সবার আগে নোটিফিকেশন পাও। তো এখনকার জন্য এইটুকুই, ভালো করে প্রস্তুত করতে থাকো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য ধন্যবাদ।